কখনো বিজ্ঞাপনে অভিনয় করছেন, কখনো ছবি তুলছেন মেসির সাথে, কখনো বা আবার সুইমিং পুলে গোসল করতে করতে ভিডিও বানাচ্ছেন, মন চাইলে মোটর বাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। না, কোন সুপারস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথা বলছি না, বলছিলাম পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শাইখ আদেল আল কালবানির কথা, যাকে নিয়ে মুসলিম বিশ্বে তর্ক বিতর্কের কমতি নেই। কাবা শরীফের সাবেক এই ইমামের বিতর্কিত লাইফস্টাইল ও শরীয়ত বিরোধী সব ফতোয়া তাকে মুসলমানদের চোখের মণি হতে চক্ষুশূলে পরিণত করেছে। তবে কে এই শাইখ আদেল আল কালবানি? কিভাবে তিনি পবিত্র কাবার ইমামতি করার সুযোগ পেয়েছিলেন আর কিভাবে বা তিনি পথভ্রষ্ট হলেন, চলুন জেনে নেওয়া যাক। 1959 সালের 3 এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করা আদেল আল কালবানি মূলত সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইমা হতে আগত এক দরিদ্র অভিবাসী দম্পতির সন্তান। তার পুরো নাম হল শাইখ আদেল বিন সেলিম বিন সাইদ আল কালবানি আবু আবদুল্লাহ। আদেল আল কালবানির পিতা রিয়াদে একজন সরকারি কেরানি হিসেবে কাজ করতেন। পারিবারিক দুরবস্থার কারণে হাই স্কুলের পাঠ শেষ করেই সৌদি আরব এয়ারলাইন্সে চাকরি শুরু করেন কালবানি। একই সাথে তিনি কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ক্লাসে ভর্তি হন। আদিল আল কালবানির পরবর্তী ইসলামিক পড়াশোনার প্রথম শুরু হয়েছিল শাইখ হাসান ইবনে গানিম আল গানিম। তার সহপাঠী ছিলেন শাইখ আহমদ মোস্তফা ও শাইখ আবদুল্লাহ ইবনে জিবরিন। নিজের ওস্তাদ ইবনে গানিম হতে সহি আল বুখারী, জামে আত তিরমিজি ও তাফসিরের ওপর তালিম গ্রহণের পর সৌদিতে ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হন আদিল আল কালবানি। ইমাম হিসেবে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন কাজ করার পর দেশটির বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি শুরু করেন তিনি। সেখানে তার হৃদয় জোড়ানো তিলাওয়াত অসংখ্য মুসল্লির মন জয় করে নেয়। সেই সাথে বহু দাওয়াহ কার্যক্রমে তাকে অংশ নিতে দেখা গিয়েছে, যার ফলে গোটা সৌদি আরব জুড়ে শাইখ আদিল আল কালবানির নাম লোকমুখে ছড়িয়ে পড়ে। সেই সুবাদে 2008 সালে এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে তাকে পবিত্র কাবার মসজিদুল হারামে তারাবির সালাতের ইমামতের দায়িত্ব দেওয়া হয়। শোনা যায় শৈশবে শাইখ আদিল আল কালবানি নাকি ভীষণ দুষ্ট ছিলেন। তবে তার দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মা তাকে কখনো বদদোয়া দিতেন না, বরং তার জন্য বেশি বেশি দোয়া করতেন। আল্লাহর দরবারে তিনি আবেদন জানাতেন যে তিনি যেন তার ছেলেকে সঠিক পথ দেখান, তাকে কাবা শরীফের ইমাম বানান। মহান আল্লাহ তাআলাও কালবানির মায়ের দোয়া কবুল করেছেন। যদিও পরবর্তীতে বিভিন্ন কারণে শাইখ আদিল আল কালবানিকে মসজিদুল হারামের ইমামের দায়িত্ব হতে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সাথে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে ক্রমেই খ্যাতির চূড়া হতে ঘৃণার পাত্রে পরিণত হন তিনি। 2010 সালে শাইখ আদিল আল কালবানি এক ফতোয়াতে বলেছিলেন যে ইসলামে নাচ, গান ও বাদ্যযন্ত্র নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি তিনি সশরীরে বিভিন্ন নাচের আসরে যেতে শুরু করেন। সেই সাথে জুয়ার ক্লাব উদ্বোধন করা এবং ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে মক্কার এই সাবেক খণ্ডকালীন ইমাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন 2021 সালে কমব্যাট ফিল্ড নামের একটি অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় করে। বিজ্ঞাপনটিতে তাকে সামরিক পোশাক পরে যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। নিজের শ্রুতিমধুর তেলাওয়াতের জাদুতে একটা সময় অসংখ্য মুসলমানের হৃদয়ের কোঠরে জায়গা করে নেওয়া শাইখ আদিল আল কালবানি আজ নিজেই নিজের দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন। তার বর্তমান লাইফস্টাইল দেখলে বোঝাই যাবে না যে একটা সময় তিনি মসজিদুল হারামের মতো মহাপবিত্র স্থানে ইমামতি করেছেন। শয়তানের কুমন্ত্রণায় পড়ে পথভ্রষ্ট হওয়া যে কতটা সহজ তার এক জলজ্জান্ত উদাহরণ হলেন শাইখ আদিল আল কালবানি।